হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, মাছের রেসিপি। ঝিঙে দিয়ে আমরা এই মাছটা রান্না করব। তো আমি যেভাবে রান্না করব সেইভাবে যদি তোমরা করো, দারুণ দারুণ টেস্ট লাগবে কিন্তু। তো চলো আমরা দেখি। তো দেখো, দুটো ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 5 পিস মাছ। আর এখানে মশলার মধ্যে নিয়েছি 6 কোয়া রসুন, 1 চামচ জিরে, আর 2 ইঞ্চি তোমার আদা, আর 2টো কাঁচা লঙ্কা। আর দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, বড় চামচের 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে এবার মাছগুলোকে একটু ভেজে নেব। এইভাবে যদি তোমরা রান্নাটা করো, দারুণ কিন্তু লাগবে, ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল। তো দেখো, মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এই যে মাছটা ভাজা হচ্ছে এক পাশটা। দেখো, এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটুখানি উল্টে দেব। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো আমাদের মাছটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লালভাবে। এবার দেখো, আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। এরকম অবস্থাতেই নামিয়ে নেবে। খুব একেবারে সেই অনেক সময় অনেক মাছ ভেজে ফেলে কড়া করে, ওরকমভাবে করো না, তাহলে কিন্তু মাছের স্বাদটা ভালো লাগে না। তো দেখো, এখানে ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম 1 চামচ মতন কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, ভালো করে ভেজে নিচ্ছি। যেই একটা সুন্দর পেঁয়াজ ভাজা মিষ্টি গন্ধ বেরোবে, তখনই আমি এই যে কেটে রেখেছি আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজের সাথে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আর ঝিঙেটা কিন্তু আমরা এখন দেব না, ঝিঙে কিন্তু খুবই নরম, সেই জন্য ঝিঙেটাকে পরে দেব। তো কালো জিরে দিয়ে যদি এরকম ঝিঙে আলুর ঝোল করো, দারুণ লাগবে কিন্তু। আর যা গরমে কিন্তু কম মশলায় দারুণ রান্না এটা, আর খুব টেস্টি লাগে। বন্ধুরা, করে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো দেখো, আমাদের আলুটা অনেকটাই একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা পেঁয়াজ আলুর ভাজা গন্ধ বেরোচ্ছে। তো এবার আমি দিয়ে দিলাম মশলাটা। তোমরা তো মশলা দেখেইছিলে কী কী ছিল, সেই মশলাটাকে আমি বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, এই যে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। তো যেই একটু দেখবো যে মশলাটা ভাজার গন্ধ বেরোচ্ছে হালকা হালকা, তখন আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখো, ছোটো চামচের 2 চামচ নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদটা একটু কমই দেব, কারণ এটা যেহেতু ঝিঙে দিয়ে করছি, সেই জন্য হলুদটা একটু কম দেব। দিয়ে এবার খুব ভালো করে দেখো নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষাবো। এই যে এবার আমি নুন হলুদটাকে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখবে তোমরা যে একটা কষানো খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, বা মশলা ভাজার একটা গন্ধই বেরোয় আলাদা। আর আমি তো তেমন কিছু মশলা দিইনি, তোমরা দেখলে খুবই হালকা পাতলাভাবে হয় এই মাছের ঝোলটা। তো 2টো টমেটোকে দেখো আমি হাত দিয়ে কিন্তু ভালো করে ম্যাশ করে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা পরে দিলে কি হয়, খুব সুন্দর একটা স্বাদ লাগে। আর মাছের ঝোলে কিন্তু টমেটো দিলে খুবই ভালো লাগে খেতে। আর যেহেতু কালো জিরে দিয়ে করছি, আরও টেস্টি লাগবে। তো দেখো, এবার আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের কষানো যেই দেখবো যে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে মশলা ভাজার, তখন আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। আর আলুটাও যেহেতু লম্বা লম্বা করে একটু কেটেছি, ঝিঙেটাও দেখো আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি। এবার আমি ঝিঙেটাকে ভালো করে মশলার মধ্যে, দেখো, আলুর মধ্যে কষিয়ে নিচ্ছি। ঝিঙে কিন্তু ফট করে সিদ্ধ হয়ে যায় আর গলেও যায়, সেই জন্য আমি একদম লাস্টে কিন্তু ঝিঙেটাকে দিলাম। আমাদের কিন্তু মশলা ভাজাটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে, কিন্তু আমরা এখন ঝিঙের সাথে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি আর কি। মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো দেখো, আমাদের
যেহেতু ঝিঙে দিয়েছি, জল কিন্তু দিইনি, কতটা জল বেরিয়ে গেছে দেখো ঝিঙে থেকে কিন্তু জল বেরোয়। তো এবার আমি ভালো করে এই মশলাটাকে একটুখানি, যেই জলটা দেখবে যে কমে গেছে তখনই আমরা জল দিয়ে দেবো। এবার ঝোল বা গ্রেভি তোমরা যেরকম খাবে, বেশি ঘন খাবে না পাতলা খাবে, আর মাছের ঝোল কিন্তু পাতলাই ভালো লাগে। তো সেই জন্য আমি দেখো বড় মগের 1 মগ জল দিলাম, দিয়ে এবার আমি এটাকে ফুটতে দেব খুব ভালো করে। এই যে দেখেছো এই ইয়েগুলো, ঝিঙেগুলো ওপর দিকেই ভেসে রয়েছে। তো চলো এবার জোরে দিয়ে দিই, গ্যাসটা হাইতে দিয়ে দিলাম। তো দেখো এবার খুব সুন্দরভাবে ফুটে গেছে। ফুটলে তো হবে না, আলুগুলোকেও সিদ্ধ হতে হবে। তো সেই জন্য আমরা এখন একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তোমরা ঝোলের কালার দেখেই বুঝতে পারছো যে আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে তো নরম জিনিস, ঝিঙে দেখেই বুঝতে পারছো। আর খুব সুন্দর কিন্তু একটা কালারও এসছে, আর দেখতে যতটা ভালো লাগছে তার থেকেও বেশি টেস্টি হয় খেতে। তো দেখো টকবগিয়ে কিন্তু ফুটে গেছে, আমাদের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, দিয়ে একটু ফুটিয়ে নেব। তো দেখো মাছগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে একটু ঝোলের মধ্যে এই যে এরকম করে খুন্তি দিয়ে একটু ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাস অফ করে নামিয়ে নেব। তো দেখো আমি বাটিতে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে মাছের ঝোল কিন্তু ভাতের সাথেই খেতে ভালো লাগে সব থেকে। তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো, কিন্তু ভাতের সাথে দারুণ জমে যাবে এই ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল।